দুইটা ডিম এবং মিষ্টি আলু দিয়ে অসম্ভব মজাদার সেই সাথে হেলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা আপনারা আগে কখনোই দেখেননি। আমি সবসময় চেষ্টা করি হেলদি রেসিপি শেয়ার করতে। এটা যেহেতু হেলদি রেসিপি, ছোট বড় সবাই খেতে পারবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 2টা মিষ্টি আলু নিয়েছি। এবারে আলুগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে আলুটাকে আস্তেও সেদ্ধ করতে পারেন, তবে আমি কেটে নিয়েছি দ্রুত সেদ্ধ হওয়ার জন্য। এবার এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পরে এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে আলুগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন আলুর মধ্যে অবশিষ্ট কোনো পানি না থাকে। যে পানিগুলো দিবেন সেগুলোকে শুকিয়ে সেদ্ধ করে নেবেন, আর খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। পানিগুলো শুকিয়ে নেওয়ার কারণ হলো, যেহেতু এটা মিষ্টি আলু, পানি ফেলে দিলে পানসে হয়ে যেতে পারে। গরম থাকতে থাকতে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। যেভাবে ম্যাশ করেন না কেন, মেক শিওর হতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। আলুগুলোকে এক সাইডে রেখে আমি নিয়েছি 2টা ডিম। এবার এই ডিমগুলোকে ভেঙে নিব। আজকের নাস্তাটা আমি 2 জনের জন্য তৈরি করছি, সেজন্য 2টা ডিম নিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান, সেক্ষেত্রে ডিমের পরিমাণ এবং আলুর পরিমাণ 2টাই বাড়িয়ে নেবেন। ডিমগুলো ভাঙা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। লবণ দেওয়ার পরে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়ে কিছুটা দুধ ইউজ করতে পারেন। এ ধরেন হাফ কাপ দুধ দিলেন আর একটা ডিম দিলেন, ওভাবে নাস্তাটা বানানো যাবে। এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এই নাস্তায় চিনি ইউজ করতে চান, সেক্ষেত্রে যেই পর্যায়ে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি তখন আপনারা চিনি দিয়ে একসঙ্গে ফেটিয়ে নেবেন। আমি যেহেতু চিনি ইউজ করব না, মধু ইউজ করব, সেজন্য এই পর্যায়ে মধু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মধুটাও বাদ দিতে পারেন। যেহেতু এটা মিষ্টি আলু, এমনিতেই খেতে হালকা মিষ্টি লাগবে। আমি একটু বেশি মিষ্টি করার জন্য মধু ইউজ করেছি। এখানে আমি 2 টেবিল চামচ মধু দিয়েছি, এতে আমার অনেক মিষ্টি হয়ে গেছে। এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। তেল না দেওয়াই ভালো, যেহেতু এটা হেলদি রেসিপি, সেজন্য হেলদি উপায়ে তৈরি করছি। এইবার 1 চামচ ব্যাটার দিয়ে অপেক্ষা করব নিষ্পাশটা হওয়া পর্যন্ত। চুলার তাপটা একেবারে লো হিটে রাখতে হবে। ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। যখন নিষ্পাশটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, আপনারা একটু চেক করে নেবেন নিষ্পাশটা হালকা ব্রাউন কালার হয়েছে কিনা। হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে, আর একইভাবে এই পাশটাও ভেজে নিব। এটা কিন্তু ভাজতে খুব বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। আপনারা যদি চান পুরো ব্যাটারটা একসঙ্গে কড়াইয়ের মধ্যে দিয়ে বড় একটা নাস্তা তৈরি করে নিব, তারপর কেটে কেটে পরিবেশন করব, ওটাও করতে পারেন, ওভাবে তৈরি করা যায়। তবে আমি এভাবে প্যানকেকের মতো ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা অনেক বেশি সফট হয়, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর খেতে অসম্ভব মজা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখেন কতটা পারফেক্টভাবে ভেতর পর্যন্ত কুক হয়েছে। আমি সবসময় আনকমন এবং হেলদি রেসিপি ট্রাই করতে পছন্দ করি। এই রেসিপিটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, সেজন্যই শেয়ার করা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।